সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওতে আজ আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির তোমাদের যারা ফিফথ সেমিস্টারে পড়ছো তাদের CC12 উইমেন্স রাইটিং এই পেপারটার সাজেশান আমি তৈরি করেছি, যেই সাজেশানটা তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। প্রথমে আমরা 5 মার্কস নিয়ে আলোচনা করব, তারপর 10 মার্কসে যাব। ওকে, সো 5 মার্কসের প্রথমে যে কোশ্চেনটা এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হোয়াট আর দ্য লিটারি ডিভাইসেস ইউজড ইন এমিলি ডিকিনসন্স পোয়েম আই এম ওয়াইফ আই হ্যাভ ফিনিশ দ্যাট। সো এমিলি ডিকিনসনের কবিতা আই অ্যাম ওয়াইফ আই হ্যাভ ফিনিশ দ্যাট, এই কবিতায় যে সকল লিটারি ডিভাইসেসগুলো ব্যবহার করছে এমিলি ডিকিনসন, সেগুলো আমাদের বলতে হবে। এবং তার সাথে একটু চেষ্টা করো যে এই কবিতাটা ওভারঅল লাইন অ্যানালিসিসগুলো একটু ভালোভাবে করে রেখো, যাতে 2 মার্কসের জন্য তোমাদের সুবিধা হবে। তারপরে রয়েছে কমেন্ট অন দ্য স্ট্রাকচার অফ ইউনিস দেসুজাস পোয়েম অ্যাডভাইস টু উইমেন। ইউনিস দেসুজার কবিতা অ্যাডভাইস টু উইমেনে যে স্ট্রাকচারটা ফলো করছেন ইউনিস দেসুজা, সেটা আমাদের উপর একটা কমেন্ট করতে হবে। ওকে, তারপরে রয়েছে রাইট আ নোট অন দ্য ক্যারেক্টার অফ দ্রৌপদী মেজেন ইন মহাশ্বেতা দেবীর দ্রৌপদী। মহাশ্বেতা দেবী অর্থাৎ মহাশ্বেতা দেবীর দ্রৌপদীতে আমরা যে ক্যারেক্টারটা দেখতে পাই দ্রৌপদী মেজেন, সেই ক্যারেক্টার সম্পর্কে আমাদেরকে একটা জাস্ট ব্রিফলি একটা ক্যারেক্টার উপর একটা নোট লিখতে হবে। ওকে, 5 মার্কসের জন্য। এবং তারপর রয়েছে এক্সপ্লেইন দ্য থেমেটিক সিগনিফিকেন্স অফ মাদার্স অ্যান্ড ডটার্স ইন দ্য নোভেল বিলাভেড। সো বিলাভেড এই নোভেলে মাদার্স এবং ডটার্সের যে থেমেটিক সিগনিফিকেন্সটা রয়েছে সেটার উপর আমাদেরকে এক্সপ্লেন করতে হবে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে রাইট আ নোট অন দ্য নেচার অফ লাইট অ্যান্ড এক্সপ্লয়টেশন অফ দ্য মাহার কমিউনিটি অ্যাজ ইউ ফাইন্ড ইন বেবি কাম্বলস আওয়ার রিচ লাইফ। সো বেবি কাম্বলসের আওয়ার রিচ লাইফে আমরা যে মাহার কমিউনিটির যে আমরা এক্সপ্লয়টেশন আমরা দেখতে পাচ্ছিলাম, তারপর হচ্ছে যে লাইট অফ নেচার যেগুলো দেখতে পাচ্ছিলাম, সেগুলো সম্পর্কে আমাদেরকে একটা নোট লিখতে হবে। 5 মার্কসের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কমেন্ট অন দ্য এন্ডিং অফ দ্রৌপদী এন্ডিংয়ের উপর একটা কমেন্ট আমাদের করতে হবে, এটাও খুব ইম্পর্ট্যান্ট। তারপর হাউ ডাজ ইউনিস দেসুজা ইন অ্যাডভাইস টু উইমেন অ্যাড্রেস দ্য আদারনেস অফ লাভার্স। যে অ্যাডভাইস টু উইমেন এই কবিতায় ইউনিস দেসুজা লাভার্সের আদারনেস, এটাকে কীভাবে তিনি অ্যাড্রেস করছেন সেটা আমাদের বলতে হবে। ওকে, তারপরে রয়েছে ব্রিফলি ব্রিং আউট দ্য স্যাড প্লাইট অফ দ্য দলিত উইমেন অ্যাজ পোর্ট্রেট ইন বেবি কাম্বলস আওয়ার রিচ লাইফ। কমেন্ট অন অ্যানি ওয়ান ইনস্ট্যান্স অফ দ্য সাফারিং অফ দলিত উইমেন অ্যাজ পোর্ট্রেট ইন আওয়ার রিচ লাইফ। এটাও খুব ইম্পর্টেন্ট যে বেবি ক্যাম্বেলসের যে আওয়ার রিচ লাইফে আমরা যে দলিত ওমেনকে কীভাবে পোর্ট্রেট করা হচ্ছে, এবং একটা আমাদেরকে ইনস্ট্যান্স সাফারিংয়ে একটা ইনস্ট্যান্স আমাদের তুলে ধরতে হবে দলিত ওমেনের এবং আমাদের এই ইন আওয়ার রিচ লাইফ থেকে। ওকে, তারপরে রয়েছে হোয়াট আর দ্য অবস্ট্যাকলস ফেস বাই রাজসুন্দরী দেবী হোয়াইল অ্যাটেনিং লিটারেসি। আমরা দেখতে পেয়েছিলাম রাজসুন্দরী দেবী আমার জীবনে কীভাবে, আর তিনি যখন লিটারেসি বা পড়াশুনো শিখছিলেন তখন কত সমস্যার মধ্যে তাকে পড়তে হয়েছিল, সেগুলো আমাদেরকে বলতে হবে। তারপর হচ্ছে কমেন্ট অন দ্য সেটিং অফ টনি মরিসনস নোবেল বিলাভেড। টনি মরিসনস নোবেল বিলাভেডে আমরা যে সেটিংটা দেখতে পাই সেটার উপর আমাদের কমেন্ট করতে হবে। ওকে, এবং তারপর 11 লাস্ট 5 মার্কসের কোয়েশ্চেন, সেটা হচ্ছে হাউ ডাজ সিলভিয়া প্ল্যাথস পোয়েম ড্যাডি বা লেডি লাজারাস ডিপিক্ট আর ডিভাইডেড সেল। সো সিলভিয়া প্ল্যাথের কবিতা ড্যাডি এবং লেডি দুটোই তোমরা একটু মোটামুটি ওভারঅল পোয়েমটা সম্পর্কে জেনে রেখো, কারণ দুটো কবিতারই মেন থিম দেখতে গেলে প্রায় একই রকম। ওকে, সো এটা একটু ভালোভাবে তোমরা করে রাখো, কি ডিভাইডেড যে সেলফ কীভাবে ডিপিক্ট করছেন সেটা আমাদের বলতে হবে। ওকে, এখান থেকে ড্যাডিটা একটু বেশি ইম্পর্টেন্ট, ড্যাডিটা একটু উপর বিশেষভাবে জোর দাও। তারপর 10 মার্কসের জন্য এখান থেকে 10 মার্কসের জন্য প্রথম 3টে করলেই তোমরা আশা করি 2টো পেয়ে যাবে। প্রথমে হচ্ছে কমেন্ট অন দ্য এন্ডিং অফ টনি মরিসনস বিলাভেড। সো টনি মরিসনসের বিলাভেডে আমরা যে এন্ডিং যেটা সেটার উপর একটা কমেন্ট করতে হবে। এবং ইজ ইট রিয়েলি দ্য স্টোরি নট টু পাস অন ডিসকাস, বা রাইট আ নোট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ টনি মরিসনস বিলাভেড। সো এই দুটো কোয়েশ্চেনের অ্যান্সার এমনভাবে তৈরি করবে যাতে দুটো কোয়েশ্চেনের অ্যান্সার যেটাই পড়ুক সেটা যেন তুমি লিখতে পারো। এবং এই বছর জন্য বিলাভেড টনি মরিসনসের বিলাভেড খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে রয়েছে ডু ইউ কনসিডার রাসুন্দরী দেবীজ আমার জীবন আ ফেমিনিস্ট টেক্সট, সাবস্ট্যান্সিয়েট ইউর ভিউ। হাউ ডা রাসুন্দরী দেবীজ আমার জীবন ব্রিং টু ফোকাস অ্যান ইম্পর্টেন্ট ইস্যু দ্যাট আ ওম্যান who makes an attempt to right herself fights against the patriarchal idea
অফ ওম্যান অ্যাজ প্যাসিভ অর হিডেন, ডিসকাস। সো এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট যে রাসসুন্দরী দেবীর যে আমার জীবন অটোবায়োগ্রাফি রয়েছে সেটাকে কি আমরা একটা ফেমিনিস্ট টেক্সট বলতে পারি? অবশ্যই সেটার উপর আমাদেরকে আমাদের যে ভিউ পয়েন্ট সেটাকে আমরা সাবস্ট্যান্সিয়েট করতে হবে, সেটার উপর আমাদেরকে বলতে হবে যে কোন কোন দিক থেকে এটা একটা ফেমিনিস্ট টেক্সটের মধ্যে ইনক্লুডেড হচ্ছে। ওকে, বা এটাও পড়তে পারে হাউ ডাজ, কীভাবে রাসসুন্দরী দেবী আমার জীবনে তিনি যে ইম্পর্টেন্ট ইস্যুগুলো, যেটা একটা ওম্যান যখন নিজেকে লেখার জন্য প্রস্তুত করে তখন কত সমস্যা, মেল ডোমিনেটেড সোসাইটিতে বা প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে কত সমস্যার মধ্যে পড়তে হয়, সেটার উপর কীভাবে তিনি অ্যাকচুয়ালি আমাদেরকে দেখাচ্ছেন তার আমার জীবন এই বায়োগ্রাফিটার মধ্য দিয়ে, সেটা আমাদের বলতে হবে। তো বিলাভেড এবং হচ্ছে আমার জীবন এই দুটো খুবই ইম্পর্টেন্ট, এই দুটোর ওপর তোমরা খুব ভালোভাবে কিন্তু লং নোট তৈরি করে রেখো। এবং তারপরে 3 দাগের যে রয়েছে, হাউ ডাজ মহাশ্বেতা দেবী দ্রৌপদী পোর্ট্রে দ্য রিসারেকশন অফ দ্য সাবলটানস ইন দ্রৌপদী, মহাশ্বেতা দেবী প্রেজেন্টস আ স্ট্রং ওমেন হু ডিসপাইট বিং মার্জিনালাইজড অ্যান্ড এক্সপ্লয়েটেড ট্রান্সগ্রেসেস দ্য কনভেনশনাল সেক্সুয়াল অ্যান্ড সোশ্যাল স্ট্যান্ডার্ডস, ডু ইউ এগ্রি, ডিসকাস। তো এটাও তোমরা মোটামুটি দুটো কোশ্চেন অ্যান্সার একটাই মোটামুটি ভালোভাবে তৈরি করে রেখো। আর এটা একটু জাস্ট তোমরা একটু দেখে যেও যে রাইট আ ক্রিটিক্যাল নোট অন সিলভিয়া প্ল্যাথস পোয়েম ড্যাডি। সো সিলভিয়া প্ল্যাথের যে কবিতা ড্যাডি, সেটার উপর একটা ক্রিটিক্যাল নোট বানিয়ে রাখো। ওকে, তো এইগুলোই তোমরা 5 এবং 10 মার্কসের জন্য করে রাখো। আশা করি এখান থেকে তোমাদের চলে আসবে এবং বেস্ট অফ লাক সবাইকে, খুব ভালোভাবে তোমরা এক্সাম দাও। আর যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। ওকে।